রাধে রাধে বন্ধুরা, আর একটা নতুন দিন, নতুন সকাল তোমাদের সামনে আমার এই ছোট্ট চ্যানেলটি নিয়ে চলে আসলাম। দেখো, সকালবেলায় ঘর বারান্দা উঠোন সব ধুয়ে নিলাম। আর এদিকটা দেখো, এখানে জল জমে আছে, জলটা সরে না, ঝাড়ু দিয়েই সরাতে হয়। স্নান দেনান করে চলে আসলাম, পূজাও দিয়ে নিয়েছি। এখন রান্না বান্না করতে হবে। দেখি কি নিয়ে আসছে। আমি এদিকে পূজা দিচ্ছিলাম, তখন কি কি নিয়ে আসছে আমি দেখি নাই। আতা ফল নিয়ে আসছে, দেখো এগুলি পাকা, এগুলি কাঁচা। আর এখানে নিয়ে আসছে চিংড়ি। ও চিংড়ি মাছ তো আধা কিলো মনে হয়। সব ফেলার পরে বেছে টেছে নিয়ে আসছে। ফেলার পর দেখো কয়েকটা হয়েছে, কিন্তু পরিষ্কার করে তো নিয়ে আসছে। এর ভিতরে আরো একটা ময়লা থাকে, সেইটা আমি এখন ফেলব, তাই বসলাম। এখন তো শীতকালের বেলা, দেখতে দেখতে দিন চলে যায়। কাজ কাম করে পারি না, তারপরে আবার একটু ভিডিও করি। শখ, আমার শখের জন্য ভিডিওটা করা হয়। তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো সবাই। নতুন বন্ধু যারা, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো, এই থেকে যে সুতোর মতন একটা নোংরা বের হয়, ওরা তো পরিষ্কার করে দেয়, কিন্তু এই নোংরাটা আর ফেলে না ওরা। আর জানা আছে যেহেতু এটার ভিতরে নোংরা থাকে, এরকম ভেবে কি রান্না করে খাওয়া যায়? কত কত খাবি রোশন? সকালেও দিছি না আমি পয়সা। টিফিন করছিস, এখন আবার তারপরে আবার আমি 10 টাকা দিছি, এখন আবার 10 টাকা খাবি? কত খাইতে নাই বা। মাছটা বেছে একবারে ধুয়ে ঠুয়ে নিয়ে আসলাম। দেখো কয়েকটা মাছ। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো এখন। মাছটা যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আমি আদা রসুন পেঁয়াজ সব বেছে কেটে নিয়ে আসবো। এদিকে ছেলে নিয়ে আসলো একটা রুটি, মিষ্টি রুটি। দেখো এর ভিতরে ক্রিম রয়েছে, যে ক্রিম ভিতরে। তাই বসে বসে আগে খেয়ে নিচ্ছে, তারপরে এটা পরিষ্কার করব আদা রসুনটা। টমেটো নেই, টমেটো নিয়ে আসতে গেছে ছেলে, পাশের দোকানে পাঠিয়েছি। টমেটো ছিল না, সামনে দোকান থেকে নিয়ে আসলাম। 80 টাকা কিলো টমেটো। এদিকে মাছটা তো আমি ভেজে নিয়েছি, আর আদা রসুন সব কিছু রেডি করেছি। মশলা যত যা লাগবে সব রেডি করেছি। আর রোশানের বাবা বলল দেও আমি রান্নাটা করি, তারপরে উনি রান্নাটা করেছে। খাওয়া ভাতে বেগুন সিদ্ধ কে না দিতে পারে বলো? সব কিছু রেডি করে দিলাম, এখন উনি রানবে, যার জন্য বললাম। দেখো আমার ভয়েসটা এমনিতেই মোটা, আরও এই ঠান্ডা লেগেছে যেহেতু, যার জন্য আরও মোটা আসছে। আর এদিকে রান্না কমপ্লিট। কেমন হয়েছে সবজিটা বলো অবশ্যই। পরের দিন সকালবেলা, আসলে কালকে ভিডিওটা লাস্ট করা হয়নি, যার জন্য আজকে আবার চলে আসলাম। দেখো ঠান্ডা, এত ঠান্ডা কি বলবো। আর এদিকে রাত 4টায় উঠে মাছ কাটা শুরু করে দিয়েছে। এই যে এগুলি কেটে রেখে গেছে, আর 7-8 কেজির মতো নিয়ে গেছে। আর ওইখানে আছে পেটিতে, ওগুলি সব কাটতে হবে। ঠিক আছে, ভিডিওটা আর বড় করলাম না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা সবাইকে।